সাথে ভুল বিল্ডিং এ ঢুকে পড়েছি। ও মাই গড। সো হাই মাই ভিউয়ার্স ফ্রম মুম্বাই। তো আজ থেকে মুম্বাই ব্লগ তোমরা দেখতে পারবে। এই ঘরে ঢোকার আগে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, কি কিনলাম, সেগুলো গিয়ে এখন দেখো। চল ঘর চল। जल्दी जल्दी चल, उठ जल्दी उठ। ये भगवान ऐसे कर रिएक्शन रोना मत अभी। ठीक है चल चल जल्दी चल। अरे चल किधर? স্যার গাড়িতে উঠেছে না, এই যে ওয়েলকাম गिफ्ट। मजा कैसा लगा पाल? तुम अभी अच्छे से बता दो तो। कैसा लगा? तो बहुत सही लगा, और क्या? बस गोरा दिख रहा है तू। सही है। একে এখন নিয়ে যাচ্ছি ঘর পরিষ্কার করো বলে। আমাকে খুব বলতো যে তুই আয় না, তুই ট্রেনে করে আয়, কষ্ট করে আয়, আমি তোর ঘর একদম চাকাচাক করতে হেল্প করে দেবো, তোর টাকা তো অ্যাটলিস্ট বাঁচবে। এইভাবে আমাকে বলেছে। এবার দেখা যাক কত। এবার আমি তো এখন কিছুই কাজ করবো না, আমি খালি বাইরেও পাতলে বলবো এটা পরিষ্কার কর, ওটা পরিষ্কার কর। নেহি अगर किया तो देख ले। ও ওয়েলকাম গিফট আরো আছে দেখো, ডেয়ারি মিল্ক সিল্ক ওরিও আবার। আর এটা হচ্ছে গিয়ে কি ভুজিয়া। খিদে পেয়েছে ও ভেবেই আমার জন্য নিয়েছে। আমার সত্যিই খুব খিদে পেয়েছিল। কনফিডেন্টের সাথে ভুল বিল্ডিং এ ঢুকে পড়েছি। সেম সেম দেখতে তো, তাই ভুল হয়ে গেছে একটুখানি। এই যে এখন আগে যাচ্ছে সব জিনিসপত্র নিয়ে, গাধার মতন অন্য বিল্ডিংটায় ঢুকে পড়েছি। তো আগে এই জিনিসগুলো এখন নিচেই রেখে একটু ডাল, চাল, আলু, ডিম এগুলো কিনে আনি, তাই খেতে পারবো। কেন ঘর পরিষ্কার করতে করতে অনেক বেলা হয়ে যাবে, মানে রাত হয়ে যাবে আর কি। তখন আর কিছু পাবো না, আর তখন আর এই পিৎজা বার্গার খেতে ইচ্ছা করবে না। ডাল ভাত আলু সিদ্ধ খাবো বাবা, অনেক ভালো। আবার করে নতুন সংসার পাততে হবে, তাই দেখো ডিম নিয়েছি। ওর হাতেও পুরো সমস্ত জিনিস আছে, ডাল, চাল, নুন, তারপরে সার্ফ এক্সেল, কমফর্ট, আলু, পেঁয়াজ, সব মশলা, এগুলো সব নিলাম। এখন যাচ্ছে, তোমাদেরকেও দেখাবো যে ঘরের হালতটা কতটা বাজে। ओ माय गॉड। चल ঘরের হালত একদম বেকার, মনে হচ্ছে কাবারা ঘর। দাঁড়াও দেখো কত ধুলো, এটা একটা ঘর। দাঁড়াও, ঘর দেখো, ঘর কিভাবে রেখে গেছিলাম, ধুলোয় ধুলো, বাপরে বাপ। সব শুধু ধুতে আর ধুতে ধুতে জান প্রাণ বেরিয়ে যাবে। এখানে দেখো, দাঁড়াও লাইট চালিয়ে দেখায় কি অবস্থা। এই ঘরটা কিভাবে পরিষ্কার করব আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এখানে এক পশলা ধুলো আর ধুলো চারিদিকে, বাপরে বাপ। এখানে অ্যালোভেরা গাছটা এখানেই আছে। হে ভগবান, ঘড়ি भी ঘড়িও বন্ধ হয়ে গেছে। হায় রে, ফ্যান বন্ধ কর, ও জানলা খোল, খিড়কি খোল যাকে। বাপ রে বাপ, সব নতুন করে পরিষ্কার করতে হবে, একদম সব শেষ। যতটা এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য, ততটাই আমার এখন ব্রেকডাউন হয়ে যাচ্ছে এগুলো দেখে। এগুলো এখন কীভাবে পরিষ্কার করবো, কোথার থেকে শুরু করবো, কী করবো সেটাই বুঝতে পারছি না। পা কোথায় রাখবো, জামা প্যান্টটা চেঞ্জটা করবো, বাপরে বাপ। পুরো মাথায় বাজ পড়েছে আমার, এরকম মনে হচ্ছে। কিন্তু কিছু করার নেই, কোথাও না কোথাও থেকে একটা শুরু করতে হবে, ক্লিনও করতে হবে। নিজেরই বাড়ি, শখের জায়গা। আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এই যে পাল এদিকে কাজ করা শুরু করেছে। তার আগে মিষ্টিটা আমি বের করেছি। রসগোল্লার প্যাকেট একটু লিক হয়ে গেছে, তো রসগোল্লা সন্দেশটাকে ভাবির কাছে রেখে আসি পিছনে, নাহলে পুরো নষ্ট হয়ে যাবে।
বাচ্চারা কেউ বাড়িতেই নেই, তো আমি গিয়ে ওদের বাড়ি থেকে ঝাড়ুই আনলাম, মিষ্টিটাও রেখে আসলাম। বাচ্চার যে পিসি ছিল, মানে বাচ্চাগুলো পিসি বলতে তার বুয়া ছিল ওদের, তো ও আছে, তো ওর কাছে ঝাড়ু আনলাম, আমরা মিষ্টিটা একটুখানি রেখে দাও, পরে কথা বলবো। এখন আর টাইম নেই, এখন শুধু ঘরের কাজ করবো ফাটাফাট ফাটাফাট। But it's not okay, yeah. Whatever, can I walk away, oh yeah. I can still see your face, so tell me what to do, cause I can't find a way. I love you till they'll love me back, back. I can send this feeling inside my mind, mind. Baby, please just tell me if I'm fine, cause I don't know why it's stuck in my heart, baby. Could be my best. ফ্রিজটা ছাড়া বাকি সব কিছু বাসনপত্র ধোয়া মাজা, এইগুলো ধোয়া, পুরো ঘর সার্ফ এক্সেল দিয়ে ধোয়া মাজা সব পাল বেশিরভাগটাই করে দিয়েছে। আর পাশের বাড়িতে যেহেতু বিয়ে বাড়ি হচ্ছে, তাই সেখান থেকে দিয়েছে বিরিয়ানি, আর আমি করলাম এখন ম্যাগি। আর এখানে এখন আপাতত সব ছড়ানো ছিটানো, শোয়ার জায়গাগুলো ঠিক করা হয়েছে। আর এই দিকেও বেডটা পরিষ্কার হয়ে গেছে, শুধু এদিক ওদিক সব কাপড় জামা প্রচুর রয়েছে, সব তো কাচতে পারবো না, বাট কিছুটা কাচতে পারবো। আর এই যে এইদিকেও বেসিন মানে বেসিন বলছে, আর এইদিকে বারান্দাটাও সব পরিষ্কার করা হয়ে গেছে। এখনও বাকি আছে হচ্ছে কি আলমারি ওপরটা মুছেছি, বাট সব একবার নামিয়ে নামিয়ে সব মুছতে হবে একবার। সব আনলাম, কিন্তু জল আনতেই ভুলে গেছিলাম, তারপর পাশের বাড়ি থেকে আবার জলও নিয়ে এসেছি, সেটাই অল্প অল্প করে খাচ্ছি, যাতে সারা রাতটা চলে যায়। তারপর সকালবেলাটা আবার দেখছি কি করা যায়। জল ফোটাতে বসাতে হবে, সেটা বসিয়ে দেবো, তো ঠান্ডা হবে, তারপরে খাবো, তো টাইম টেকিং লাগবে। তো জল এখন গরম বসিয়ে দেবো। ঘর বাড়ি দেখে আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। পাল না আসলে আমি কি করতাম আমি জানি না বাবা, আমি মানে এরকম হাত দিয়েই বসে থাকতাম, সেটা কী করে সম্ভব। তাও ও বলে অনেক খেটে খেটে করে দিয়েছে, আমি এতটা পারতাম না, এটা ঠিক। থ্যাংক গড যে এসে বাড়িতে ঢুকেছি ওই ধরো 11টা নাগাদ, এখন বাজে 4টে। সমস্ত কাজ করে বসলাম। এতদিন তো মায়ের হোটেলে ছিলাম, কাজ না করে করে হাতে পায়ে জং ধরে গেছে। এইটুকু কাজ করে আমি জাস্ট হাঁপিয়ে উঠেছি। ঘর বাড়ি এখনও পুরো ম্যাচটা, ফ্রিজ হয়নি, ফ্রিজও হয়নি, প্লাস ওইদিকে মানে রান্নাঘরের পাশে যে সমস্ত জিনিসপত্র থাকে, সেই নিচে যে আলমারিটা আছে, সেখানে সব ওই ধরো ডিটারজেন্ট পাউডার, তারপরে রুম ফ্রেশনার, ঠিক আছে, গুড নাইটের তেল, এইগুলো আছে। ওই জায়গাটা আমার পরিষ্কার করা হয়নি। আলমারিটাও হয়ে গেছে, বাথরুমও ক্লিন হয়ে গেছে, আর বাকি আছে মেন বড় কাজ হচ্ছে কি কাপড় কাচা। কাপড়গুলো সব ভিজিয়েছি, আর হচ্ছে কি পুরো ঘর বাড়িটাকে ঠিকঠাকভাবে গোছাতে হবে। এই কাজগুলো এখনো পর্যন্ত বাকি আছে, বাট তাও মেন বেসিক কাজটা হয়ে গেছে। ঘরে এসে আমি ভাবছি যে এই ঘরে কীভাবে থাকবো, এত ধুলো কোথার থেকে যে এসছে, কীভাবে এসছে, আমি জাস্ট ভাবতেও পারিনি, মানে কিছু বলার নেই। আর ঘরে একটুও জল ছিল না, ঠিক আছে, জল যা দিয়েছে সেটা তো খেয়ে নিয়েছি। পাল ওই ঘরে শুয়ে আছে, আমি ও আগেই ঘুমিয়ে পড়েছে, ও তো অফিস করে এসেছিলো, ও কি জানতো যে আমি আসবো বা আমার সাথে আসতে হবে। এসে অনেকটাও কাজ করেছে, আমি তো বলবো 80% কাজ ওই এই পুরো মেঝেটাকে ঘষে ঘষে জল দিয়ে তুলে দিয়েছে। ও হ্যাঁ, এই যে এই নিচের এই পার্টটা, এটাও পরিষ্কার করা নেই, এগুলো পরে করবো, মানে এগুলো এখন আস্তে আস্তে করলেও হবে, বাট বেসিক যে কাজগুলো সেগুলো করে ফেলেছি। বাবা, অনেক বড় শান্তি লাগছে আমার এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়াতে। এখন স্নান ধান করে এসে একটু বসলাম, বসে তোমার সাথে কথা শেয়ার করে দিলাম, তো এবার একটু ভালো লাগছে, অনেকটা কাজ হালকা হলো। খাওয়ার দাওয়ার সেরকম আর ইচ্ছা হচ্ছে না, মাথায় টেনশন চলছে কখন এগুলো সব ক্লিন হবে, সব কিছু হবে। কিন্তু দেখলাম যে শরীর দিচ্ছে না, একবারে টানা এতটা কাজ আমি করতে হয়তো পারবো না। ভাবলাম সব করে নিয়ে একবারে বলবো, তারপরে দেখবো আমি আমার কেলিয়ে গেলাম, তখন আর এখানে আর কে দেখবে বলো। এইটাই দূরে থাকার একটা সমস্যা। তো যাই হোক, তো ব্লগটা ছোটই রাখছি, ছোট তোমাদের কাছে ছোট, বাট আমার কাছে এই এত কাজ করতে গিয়ে অনেক সময় চলে গেছে। তো ব্লগটা আর বাড়াচ্ছি না, হোপফুলি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই, গুড নাইট।